শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মহাজনেরা বলছেন ভজন যদি করতে হয় সকাল সকাল নেমে পড়ো, সকাল গড়িয়ে যদি বিকাল হয়ে যায় আর গৌর ভজন কৃষ্ণ ভজন হবে না। তাহলে একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে বুঝবেন দেহতত্ত্বের কথা। একদিকে বলছে সকালে ভজন করো আর একদিকে বলছে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কে গো মায়েরা ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম ঠাকুমারা বকাবকি করতো না? তাই না দিদি, এই কুড়ি ফুল গোবিন্দ সেবায় আর লাগবে না, এটা দিতে নেই। কুড়ি অবস্থায় গাছ থেকে কুড়ি তুলতে নেই। আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে আসে, বাবা মা এসেছে, দাদু ঠাকুমা এসেছে, সঙ্গে সঙ্গে এলো। কিন্তু বাবা ওই ছোট বাচ্চাদের কি অভিজ্ঞতা আছে? কীর্তন বিষয়টা যে কি ওদের কি অনুভূতি আছে? কারণ বাবা আমরা তো সেই ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় মা মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটির কথা বলছি গো? তোমার এই এলাকার মাটি মা মাটি। বেশ, সবার আগে মনে রাখতে হবে শিক্ষা পাঠশালায় দেয় না, শিক্ষা গুরুদেব দেয় না, শিক্ষা তো দেয় যে যার ঘরের মা। মা গুলো যদি ভালো হতো বাবা, এখনকার দিনে আমরা মারা তো ভালো নয়। ওই জন্য বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? এখনকার দিনে আমরা মাটিগুলো ভালো নয়, আগাছা কুগাছায় ছেয়ে গেছে, তাই তো ফসল ভালো হচ্ছে না। কিন্তু মাটি যদি ঠিক হয় তাহলে বাবা এই জন্মে ধ্রুবের মতো ছেলের জন্ম হয়, এই জন্মেও প্রহ্লাদের মতো ছেলের জন্ম হয়। কারণ আমরা সেই সংস্কারটা দিতে পারছি না, তো তাই তো হচ্ছে না। তাহলে মা ধ্রুব প্রহ্লাদ 20 বেলায় সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে বাবা 20 ফুল সেবায় লাগছে লাগছে না তো। আর বাসি ফুল তো লাগবেই না। কি গো মাইরা দেহতত্ত্বে বাসি ফুল কোনটা গো? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। স্নান করে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, কিছু ভালো লাগবে না। বারবার জপের মালাতে জপ করতে যাবে, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু কীর্তন ভালো লাগছে, হয়তো বসবার ইচ্ছা, কিন্তু বসতে পারবে না বাবা, কোমরে ব্যথা। এ ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে। আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল। আমি বলছি না মা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুটো ধরে বলল, রাধে ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে গো রাধে ওগো রাধে রাই বিনোদিনী, ভক্তের যৌবন
বড় ভালোবাসি। আমাইরা কোন যৌবনের কথা বললো গো? যেদিন আমাদের দুটো হাত গোবিন্দের কাজে লাগাবে, গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিন তোমার দুটো গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন পরিষ্কার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন তুমি কর্ণমূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগবে, সেই সময়কালটাকে বলছে আমার গোবিন্দ যৌবন কাল। আর যার জন্য গোবিন্দ আমার যখন ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল না, 100 বছর রাধারানী কেঁদেছিল। আর কেঁদে কেঁদে কি বলেছিল জানো? সজনী রে, আমারে গোবিন্দ মথুরায় চলে গেল, যেদিনই আমার গোবিন্দ কোনদিনে যদি ব্রজধামে ফিরে আসে, বল বল ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললি তারে আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। রাধারানীর ভালোবাসাটা কেমন গো ললিতা রে? আমারে বধূরে চিন্তা করতে করতে যদি আমি মরে যাই, আমি আমার বধূকে কারে হাতে দেব? আমার বধূ ছাড়া আমার বধূ ছাড়া আমার যে আর কে বলে বলে করে হাতে দেব। ওরে কে করবে কে করবে আমার গোবিন্দ সেবা? বলে করে কাছে দেব। এরা তো কেউ ভজন সাধন জানে না শরীরে, আমি খড়ে হাতে দেব। তাহলে মায়েরা ভগবান একটু ভালোবাসার কাঙা। ভগবান বলে না আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, ভগবান বলেন আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও, ভগবান বলেন আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। তবে বাবা ভগবানের লোভ নেই বলা ভুল, ভগবানের লোভ আছে। কিসের লোভ জানো? ওরে কলি রে জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে থাক, কিন্তু সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একেবারে নয়ন জলে খাই মনোবাক্যে, যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, ভক্ত যদি একেবারে কাঁদা প্রাণে ডাকে আমি ছুটে আসি ভক্তের দ্বারে।
যে জনে নয়নে যায় তাই গৌরব হরি বল, হরি বল। যে জনে নয়ন জানে একেবারে ডাকার মতো ডাকে আমি ছুটে আসি সেই ভক্তের টানে। তাহলে মায়েরা আজকে চলেন আমরা গুরুচরণ আশ্রয় করব। তাহলে এই গুরুচরণ আশ্রয় করে শেষের দিনে আমাদের কর্ম হবে সাথী, আর শেষের দিনে হরির নাম হবে সাথী। সেই দুটো পদ মনে করে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই নদিয়ায় যাবেন? আপনারা কাছাকাছির মানুষ তো তাড়াতাড়ি যেতে পারবে, তাই না? এটা উত্তর 24 পরগনা তো নাকি? বেশ, তাহলে আপনারা উত্তর, আমি দক্ষিণের মানুষ, তাহলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন। তাহলে যে যত বড় কীর্তনিয়া হোক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যে বাড়িতে কীর্তন হচ্ছে বাবা, সেই বাড়ির যাতে মঙ্গল হয়, যত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয়। আমরা প্রতি বছর কীর্তনিয়ারা যারা যারা আসে, কীর্তনিয়া সম্প্রদায় দিয়ে যাতে মঙ্গল হয়। যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূরে যেন মঙ্গলময় হয়। কেমন? তার জন্য আমার দুটো ছেলেকে ডাকতে হবে। আমার নয়, আমাদের। আমার বললে বাবা আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আমাদের ছেলে, তাই না? তাহলে চলেন মা নবদ্বীপে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। গীতায় গৌর হরি হরি বল, বল, হরি হরি বল। বল। তাহলে চলেন, কৃষ্ণ যে নদিয়ায় গৌর হলো, যেদিন এসেছিল সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। ওগো জয় জয় কলরব, ওই নদিয়ার করে ওগো জয় জয় কাল রাম। আস্তে। চৈতন্য মহাপ্রভু বাবা সকাল সকাল প্রতিনিয়ত হরি নাম করতে যায়, আবার বিকাল বেলা হরি নাম করে প্রভু আমার ঘরে আসে। কিন্তু বাবা যেতে গিয়ে প্রভু আমার প্রণাম, আবার হরি নাম শেষ করে আবার সে মাকে প্রণাম। ভালো করে বুঝবেন বাবা, এর আগেই বলে দিয়েছি, নিজে আচরি ধর্মজীবীর শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। কি গো মাইরা, প্রণাম প্রণাম করছো তো? ছোট ছোট বাচ্চাদের প্রণাম প্রণাম শেখাচ্ছ তো, নাকি ওই সুই স্টেপা প্রণাম? অনেকে আছে না রাস্তা দিয়ে যেতে যেতে যদি একবার বিগ্রহ দেখে, মন্দির টন্দির দেখে, সঙ্গে সঙ্গে সুইচটা টিপে দিল প্রণাম। দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। শিক্ষাটা ছোটবেলা থেকে তো দেওয়া নেই। ছোটবেলা থেকে বাবা শিক্ষা যদি দিতে হয়, ছোটবেলা থেকে দিতে হবে। আর সেই সন্তানকে যদি শেখাও কি করে প্রণাম করতে হয়, সে সন্তান বাবা জীবনে রাস্তায় যেতে যেতে বাইক হোক আর সাইকেল নিয়ে সুইচ টিপে দেবে। করবো না কিন্তু সুইচ টেপা প্রণাম হবে না। কেমন? আর মায়েরা আমরা বাচ্চাদের শেখাবো কি আমরা নিজেরাই প্রণাম করতে ভুলে যাই।
আর নিজেরা যখন প্রণাম করি না আর বাচ্চা কাচ্চা প্রণাম শিখবে বলে মনে হয়, তবু চরণ ধরে বলে যায়। আপনারা যেন ভুল বুঝবেন না, আমাদের মৌমিতা শিক্ষা দিতে এসেছে, জ্ঞান দিতে এসেছে না, আমি জ্ঞান দেওয়ার জন্য আসিনি মা। আপনাদের চরণের দাস, আপনাদের সন্তান সমভোগী সম। আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি মাত্র। সংসারের পাক খেতে খেতে বাবা সব গন্ডগোল হয়ে যায় তো। অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য তিনি নাম নিয়েছেন চৈতন্য। আর এই কীর্তনটা কেন? অচৈতন্য জীবের একটু চেতনা প্রদান করবার জন্য কীর্তন। তাহলে আমরা ভুলে যাচ্ছি বাবা, প্রণাম করা ভুলে যাচ্ছি, সাধুগুরু বৈষ্ণব দেখলে সম্মান দিতে ভুলে যাচ্ছি, পিতামাতাকে প্রণাম করতে ভুলে যাচ্ছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে ভুলে যাচ্ছি। কিন্তু না, ভুলে গেলে হবে না মা। এই যে গুরুজনদের পদধূলার যে কত শক্তি, গুরুদের পদধূলার কত দাম, যারা নিত্য নেয় বাবা তারা খুব ভালো করে জানে। আর কোথাও যেতে গেলে প্রণাম করার নিয়ম, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে এসেও আবার প্রণাম করার নিয়ম, এটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন বাবা। কিন্তু আমরা যেতে গিয়ে প্রণাম করি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম, তাই না? যেতে গিয়ে করি কি তার ঠিক ঠিকানা নেই, আবার ফিরে প্রণাম করতে হবে। আচ্ছা মায়েরা একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে? বলবে তো? পরিভাষারে মিথ্যা বলবে না তো? বেশ। আচ্ছা আজকে আমার কীর্তন শুনছেন, কাল সকালবেলা বাবা একটা শুভ কাজে যাওয়ার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ, সে চাকরি ইন্টারভিউ হোক আর ভালো একটা শুভ ছেলে মেয়ে দেখাশোনা হোক, ভালো একটা কাজ হোক, শুভ কাজে যাবে। সকাল সকাল স্নানটা সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেছ, আর করে বাবা সবে দরজাটা খুলেছ, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, মানে থানা পুলিশ হয়েছে, মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, শত্রুর মুখ দেখা দেখি নেই। আর সেই শত্রু যদি শুভ কাজে বার হয়েছ, সেই শত্রু যদি সামনে পড়ে যায়, আমার সত্যি কথা বলবে, গুরুজন সামনে পড়ে গেছে মানে কি প্রণাম করে তুমি শুভ কাজে যাবে? তাহলে দূর মা, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ভিতরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বে দুম করে, হাই ভগবান আজ আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? ও যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবার মুখে একটা কথা, কি কথা না, শত্রুর মুখ দেখে যদি কোথাও যাওয়া হয় আমার দিন মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। এটা আপনাদের ধারণা, এটা আমাদের ধারণা, কিন্তু এইটা গ্রন্থ বিধান দেয়নি, এটা মহাজনেরা বলছে না। শত্রু হলেও তুমি তো তার খারাপ চাও না, সে তোমার খারাপ চায়। আর যদি বলো তুমি খারাপ চাও, সে বিষয়টা আলাদা। তাহলে সে তোমার শত্রুতা করেছে, তোমার খারাপ চেয়েছে, তা বলে এই নয় সে শত্রু বলে তার মুখ দেখে গেলে তোমার দিন খারাপ যাবে। এটা যদি ঠিক হতো মা, তাহলে বাবা মহাভারত প্রমাণ দিত না। এর উজ্জ্বল প্রমাণ মহাভারত। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ এর প্রমাণ দিয়ে গেছে। কবে জানো? যেদিন মা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, এই যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে করজোড় করে দাঁড়িয়েছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানি আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। গান্ধারী 100 সন্তানের মা, একটা মেয়ে ছিল দুঃশলা। তাকে সেই গান্ধারীকে প্রণাম করতে যাবে, ভগবান হেসে উঠেছে। সে কি যুধিষ্ঠির দাদা, তুমি কালকে যুদ্ধে যাবে আর আজকের রাত্রিবেলা তুমি তোমার বড় মাকে প্রণাম করতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে দয়াময়
পঞ্চ পাণ্ডব কবে নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। ভগবানের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হাসছে। কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কারণ তুই হয়তো বলে যাচ্ছিস সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে বড়। আর যে বড় মা হয়, আমি যুদ্ধে যাওয়ার আগে যদি সেই বড় মার পদধূলা না নিই, কৃষ্ণ, আমি যদি যুদ্ধ থেকে ফিরে না আসি, আমি তো বড় মার পদধূলাটা নিতে পারবো না। ওই জন্য তুমি আমায় অনুমতি দাও, একবার আমি প্রণাম করেই চলে আসব। ভগবান তো ছলনাময়। ভগবান হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তবে শোনো, দেরি করবে না কেমন? প্রণাম করেই তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর চলে আসব। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে বড় মাকে প্রণাম করবে বলে যুদ্ধে আগে। আর গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। ও মায়েরা, একটা সন্তানের মা হলে পা মাটিতে পড়ে না। বউরান্না ভাত খাবো। আর যে মায়ের 100 ছেলে হয়, সে মায়ের কত গর্ব। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? বেশ, মা। এই মা ডাকটা খুব ছোট, জানো না? ভগবান প্রতিটা অক্ষর দুটো করে দিয়েছে, কিন্তু মা ডাক একটা অক্ষর। এই মা নামে এমনই সুধা রস দিয়েছে না ভগবান। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। তোমার মধ্যে যদি মাতৃত্ব থাকে, মাটা উচ্চারণ শুনলেই তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তবে একটা কথা, মা সন্তান জন্ম দিলেই মা নয়। আমি সন্তানের জন্ম দিয়েছি মানে মা না। যদি তোমার মধ্যে মাতৃত্ব না থাকে, অনেকে আছে দেখবেন শুধু আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়। যে নারীর মধ্যে মাতৃত্ব থাকে না, সে কোনোদিন আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার সন্তান সম নয়, এই মনোভাব তাদের আসবে না। নিজের ছেলেটাকে যেমন ভালোবাসে, স্নেহ করে, আদর করে, অন্যের সন্তানটাকে ঠিক সেই জায়গাতে রেখে দেয়। তাই কেউ যদি মা হতে পারো, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হইও। আমরা সমাজে জানি ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাস, না, এটা আসল কারণ নয়। রামের মঙ্গলের জন্য কইকেয়ী মা রামকে বনবাসে পাঠিয়েছে, নিজের সন্তানকে রাজা করবার জন্য নয়। তাহলে মায়েরা সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে মা বোঝে। গান্ধারী 100 ছেলের মা, মনটা কুগাইছে, আর আমার ছেলেরা ঘরে আসবে। 100টা ছেলে তো মনটা কুগাইছে, আর একটাও ছেলে ঘরে আসবে না। বসে বসে কাঁদছে। কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বলছে, কৃষ্ণ, 100টা ছেলে দিলি বাবা, পারলি না। 100টার মধ্যে আমার 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে একটু ধর্মপথে নিয়ে যেতে। কৃষ্ণ একেবারে দেখা দেখা
ওরে তুই নাকি ভক্তের ভগবান। একটা ছেলেকে কি ধার্মিক করতে পারলি না? জন্মেই তো সবাই খারাপ হয় না, জন্ম নিয়ে সন্তান অমৃত সপুত্রা হয়। পারলে তো পারতিস আমার একটা ছেলেকে ধর্মপতি নিয়ে যেতে। গান্ধারী কাঁদছে, সেই সময় যুধিষ্ঠির দরজায় এসে দরজা ধাক্কা দিচ্ছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজা ধারে গেছে, গিয়ে দেখে না সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে, সব থেকে শত্রু বড়। গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস? কেন এসেছিস? ও কাল আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমার জন্য তুমি কষ্ট পাও, আমি কোনদিন চাইনি বড় মা। তাহলে কেন এসেছিস আমার কাছে? বড় মা, কালকে তো যুদ্ধে চলে যাব, যুদ্ধে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে? আমি আমার কাছে চাইতে এসেছি? হ্যাঁ, কারণ তুমি ছাড়া কেউ দিতে পারবে না। বলো না, দেবে বড় মা? গান্ধারী বলল, বেশ, যদি থাকে তো দেব। আছে, কারণ তুমি ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারবে না বড় মা, তোমার কাছেই আছে। বেশ, বল কি চাস? না ওরকম করে নয়, একবার আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বললাম তো আমি দেব না। বেশ, মাথা ছুঁয়ে বললাম, যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। ত্রিসত্য করেছ বড় মা, যেন কথার খিলাপ না হয়, কেমন? তাহলে দাও। ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি তোমার হাতে আমার মাথায় রেখে আশীর্বাদ দাও। কালে যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তাই বলো, হরি বল, হরি বল, হরি বল। চুপ কর, চুপ কর। বলিস না বাবা, বলিস না, বলিস না। তুই এমন করে অমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। যেই না বলেছে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, কালকে যেন আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী বলল, খোকারে, আরে মৃত্যু কামনা কেন করছিস? ওগো বড় মা, এই জগতে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি সেই বড় দাদার কোলের ভাই মারা যায়, এই জগতে যে ভাই হারিয়েছে গে বড় মা, সেই তো জানে। ছোট ভাই হরণ হরি বল। ও ও যে কি বেদনা, যে জনে ভাই হারিয়েছে বড় মা গো, সেই তো
আমি চাই না বড় মা আমি যুদ্ধে গিয়ে বড় দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে। আমি সত্যি বলছি চাই না বড় মা। আর প্রথম দিনে যদি আমি মরে যাই তাহলে তো আমার ভাই হারানোর শোক নিতে হবে না। ওই জন্য তুমি একবার আমার মাথায় হাত দিয়ে ওই আশীর্বাদটা দাও। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকারে জীবনে মরণে তোর কোনোদিন আমি ভালো চাইনি। সারা জীবন ভগবানের কাছে কেঁদে এলাম, কবে তোদের মৃত্যু হবে। তবে আজ জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি বর দিয়েছিল গো সব থেকে বড় শত্রু? ওরে যথা ধর্ম তথা জয় হো। ওরে অধর্মে হোকে খায় রে। হরি যথা ধর্ম তথা জয় হো। এই জগতে যে জন ধর্মকে আশ্রয় ধরে, ওরে যে জন ধর্মকে আশ্রয় করে, ওগো স্বয়ং ধর্ম তাদের রক্ষা করে। যে জন ধর্ম করি আশ্রয় করে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যদি তুমি কৃষ্ণ চরণের দাস হয়ে যাও, যদি কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দাও, এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয় না যে কৃষ্ণ ভক্তকে নিধন করিতে পারে। গান্ধারী সব থেকে বড় শত্রুকে বলল, খোকারে যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি সত্যিকারের যদি বড় মা হয়ে থাকি তোরে আশীর্বাদে দিয়ে দিলাম, ওরে তোরা 5 ভাই জয়ী হয়ে ঘরে আসবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, তোরা 5 ভাই জয়ী হয়ে ঘরে ফিরবি। যখনই যুধিষ্ঠির আশীর্বাদটা দেওয়া, পিছন থেকে দুর্যোধন দেখতে পেয়েছে মা গান্ধারী আশীর্বাদ দিল শত্রুকে। দুর্যোধন বলছে, মা তুমি করলে কি? কাকে তুমি আশীর্বাদ দিলে? ও তোমার শত্রু। বলল, খোকারে বন্ধ কর, পারবি না বাবা, ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবি না। আমি তোর মা হয়ে বারণ করছি, বন্ধ কর। কারণ আমি নিজে চোখে দেখতে পেলাম কৃষ্ণ সঙ্গে 5 পাণ্ডব ঘরে ফিরে আসছে। পারবি না বাবা। কিন্তু মা যারা অহংকারী ছেলে হয়, যাদের মধ্যে আমিত্ব থাকে বাবা, তারা কারোর চরণে নত হতে শিখেছে আজ পর্যন্ত। এমনকি মাও যদি কিছু উপদেশ দেয়, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, যাদের হৃদয়ে অহংকারে পরিপূর্ণ, তারা জীবনেও বাবা মার কথা ওখানে শোনে না। আর মনে রাখতে হবে, অহংকার ব্যক্তিদের পতন অনিবার্য হবে হবে হবে। গান্ধারী নিজের ছেলেকে বলল, খোকা অহংকার মঞ্চ থেকে যদি না নামিস তোর পতন অনিবার্য হবে। আমি মা হয়ে তোকে বলছি। তথাপি মায়ের কথা গুরুত্ব দিল না। ও মায়েরা, এইটুকু কথা যারা যারা শুনলাম মন প্রাণ দিয়ে ভেবে দেখেন, কৃষ্ণ তো পাণ্ডবদের সঙ্গে ছিল, কি দরকার ছিল বাবা? কৃষ্ণের কথা উপেক্ষা করেও যুধিষ্ঠির মহারাজ বড় শত্রু গান্ধারীর পদধূলা নিতে গেল। এটাই তো ভগবান প্রমাণ করে দিল যুধিষ্ঠির দ্বারা, সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জি আমি যাদের সঙ্গে আছি তথাপিও শত্রুর পদধূলা নিতে গেল, আর নিয়ে 5 পাণ্ডব সশরীরে চলে এলো বাবা। তাহলে মনে রাখতে হবে, আমরা কলির মানুষ, এই মহাভারত থেকে শিক্ষা পাওয়া উচিত। ভগবানের চরণের দাস হলেও
পিতা মাতা শ্বশুর শাশুড়ি সাধু গুরু বৈষ্ণব গুরুদেব যদি গুরুজন সামনে পড়ে ও শত্রু হলেও সে আমার খারাপ চায়, আমি তো চাই না। পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয় তুমিও তাহলে এই জন্মে থেকে যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো চৈতন্য মহাপ্রভু যাকে দেখছে বাবা তার পদধূলা। জাতের বিচার নয়, ছোট বড় বিচার নয়, সবার চরণ ধরে বলছে তোরা হরি বল। কেহ বলে পুরাবেতে রাবণ বধেলা, কেহ বলে পুনবেতি। ও মাইরা, এগুলো তো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে বাবা একটু কর্ম তো করতে হয়। ওই কর্মগুলো একটু করে দেখাও, একটু জোরে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমারে গড়ারি। গোড়া 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 গড়ারি। গোড়া গোড়া নিতাই গৌর হরি। গোড়ারি। গোড়া গোড়ারি। ওই নদী আর চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া। হরে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, রাধারে ভাবে গোড়া গাবতা। হরে শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। রাধারে ভাবে গোড়া গাবতা। ও গো হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিরা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা, করি জোড়হা। অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো যাব না। আহা বাসুদেব ঘোষে হে এইবারে লীলা প্রকাশে হল বাসুদেব। ঘোষে বাসুদেব বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ও গো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার যাব সবাই বিষয়
তো এতক্ষণ যখন আশ্রয়ে ছিলাম, এবারে প্রেম সে একবার বলেন তো সবাই, গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে দাও। এত জোরে জয় দেবে, কত দূর যাবে? হাবড়া আমার হাবড়া যাবে, বনগা যাবে। আচ্ছা বেশ, এই বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে, তাহলে যাবেই যাবে। শুধু হাবড়া বনগা নয়, একেবারে সুরধ্বনি গঙ্গার তীর। কেমন আমার মহাপ্রভুর চরণ? কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো একবার দেখি। যাদের আছেন তোলেন, না যাদের নাই বলবো না। সবাই একসঙ্গে, এইদিকে আমার দাদা ভাইরা যারা দূরে আছেন সবাই একসঙ্গে দেখি সবাই। আমার পিছনটা একটু যেন ধসে মতো যাচ্ছে। চলো, ওই রোগটা ভালো নয়, ও সব পড়ে যাবে ওখান থেকে। তুলুন সবাই, বলেন গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। আমার হাতটা একটু ব্যথা মতো করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, তাই না? চলো এবার একটা ভজন শুনতে শুনতে যাই। বিষয় কিংবা একটা ভজন হবে তো হোক, একটা ভজন হোক সবাই। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যাচ্ছি। কেমন? একটু উলুধ্বনি তোলো সবাই। मेरी विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना রাধা রানী कृपा बरसाए রাখে না রাধা রানী कृपा बरसाए रखना ও মহারানী बरसाए रखना ও রাধা রানী कृपा बरसाए रखना ও মহারানী कृपा बरसाए रखना ও রাধা রানী कृपा बरसाए रखना मुझे মহারানী तेरा ही सहारा राधा रानी, मुझे तेरा ही सहारा महारानी मुझे तेरा ही सहारा राधा रानी, मुझे तेरा ही सहारा महारानी रखना कृपा बरसाए रखना राधा रानी कृपा मेरे संगी रखना महारानी। कृपा मेरे संगी रखना আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? বাহ, যারা যারা যাবেন আর একবার এই কান বলে বলছো মা কালীর দিব্যি, আর বলবো না। সত্যি বলছি, সেবা দেখে একবার হাতটা তোলে সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? राधे 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 ओ बोलो राधे 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 बोलो राधे 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 ओ निधुवन प्यारा है जमुना किनारा है, कने कने में बिहारी जी बस तेरा सहारा है। निधुवन प्यारा है जमुना किनारा है, कने में बिहारी जी तेरा ही सहारा है। राधे 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 राधे
জোরে জোরে বলতে হবে তো। তোলো দেখি আমার সঙ্গে একসঙ্গে বলবে, কেমন? সবাই ওই আমার যে ভাইরা ইউটিউব করছো একবার ক্যামেরা মেরে ঘোরার জন্য কেন শুধু আমার দেখাতে বলেছি? ঘোরা ওদিকে, সবাই দেখে হাত দুটো তোলো সবাই। জয় জয় রাধে 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 राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में রাধে রাধে तालवन में রাধে রাধে तमलवन में রাধে রাধে ऊंचा गांव में রাধে রাধে बरसाना में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে जोर से बोलो রাধে রাধে हित से बोलो রাধে রাধে बाके बिहारी রাধে 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 ও রাধে 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 ও রাধে 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 प्रेम से बोलो राधा रानी की জয়। জয়টা হয়েছে, দূর জয় হয়নি। একটু প্রেম সে আমার এই গ্রামটার, এই জায়গাটার নাম কি? গ্রামটার নাম কি? চংদা। চংদা তো? আচ্ছা, তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? এদিকে দাদা ভাই বলছে হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো দেখি একবার। তখন তো ভাসুর শ্বশুর এসে গেলে ও তো লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা একটু বের করো, বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় नंद गाँव की ऊंचा गाँव की जय। वर्षा नव की जय। भक्त वृंद की जय। हरिवासर धाम की साधु गुरु वैष्णव की जय। अपन अपन गुरु चरण की जय। निताई गौर प्रेमानंदे। রাধে রাধে পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। হরে কৃষ্ণ, জয় রাধে। এটা একদম ড্রাই হয়ে আছে, এটা বাইরে থেকে তো আসবে, আমি তো শুনতে পাবো নাকি? রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে রাধে, জয় রাধেশ্যাম, রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা ছাড়ো ছাড়ো। চলুন আজকে আমরা বিষয় যাই, তবে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছা শিরোধার্য করে, তাদের আদেশ শিরোধার্য করে আমার একটা লীলা গাওয়ার জন্য আদেশ করা হয়েছে। সেই আদেশ শিরোধার্য করে লীলা আস্বাদন হবে। তবে লীলাটা শুনতে গেলে বাবা যেতে হবে একটু পিছিয়ে, ত্রেতা যুগ। আজ আমাদের আস্বাদন হবে ভক্ত শবরী উদ্ধার। এই শবরী মায়ের উপাখ্যা, এই শবরী মার চরিত্র শুনলে বুঝতে পারবেন মা, আমরা যে আচার নিয়মগুলো পালন করি, যত যত ভক্ত জগতে বাবা ভগবানের কৃপা লাভ করেছে, তাদের সঙ্গে যে ভগবানের সম্পর্ক, আর আমরা বলির মানুষ যে ভগবানের জন্য ভগবানকে যেভাবে ভালোবাসি, ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এ জন্মে কেন আমার মনে হয় বাবা কোটি জন্মেও কৃপা হবে না। আমার মনে হয়, এটা কারোর কথা না, আমার ব্যক্তিগত কথা বলছি। কারণ যারা যারা ভগবানের সান্নিধ্য পেয়েছে, দেখেন রঘুনন্দনের দিকে তাকিয়ে, মুকুন্দ সরকারের ছেলে, বাবা মন্ত্র দিয়ে ডাকতো, রঘুনন্দন কোনো মন্ত্র জানে না। বাবা চিকিৎসায় চলে গেল, রঘুনন্দনের হাত থেকে আমার গোপীনাথ নাড়ু সেবা করল, মন্ত্র জানে না। হ্যাঁ? দক্ষিণেশ্বর কালীবাড়ি বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ওই গঙ্গার পাড়ে পায়খানায় বসেছে, আর পায়খানায় বসে বাবা একটা গঙ্গা থেকে কচ্ছি শশা ভেসে যাচ্ছে। হ্যাঁ, তা ঠাকুর পায়খানায় বসে বসে ভাবছে, যদি ওইটা তুলে মাকে দিতাম না। ও বেটার সে পায়খানা করা অবস্থা একেবারে ঝাঁপ দিয়ে ওই কচি শশাটা তুলে নিয়েছে। তুলে নিয়ে মার কাছে গিয়ে সেই অবস্থাতে মার কাছে ধরে বলছে, মা খা না।
প্রেমটা দেখেন মায়ের সঙ্গে কেমন। খানা মা, ও আমি খাইনি বলে তুই খাবি নি? হ্যাঁ, এইবার ঠাকুর একটা কামড় দিয়ে মার বদনে ধরেছে, এবার খা। মা সাক্ষাতে দাঁড়িয়ে ঠাকুরের হাত থেকে শশা কেড়ে নিল। ভালোবাসাটা দেখেন, যারা যারা ভালোবেসেছে, যারা যারা ভগবানকে পেয়েছে, তারা কিভাবে লাভ করেছে দেখেন। আজকে এই শবরী মা, শবরীরও চরিত্র শুনলে বুঝতে পারবেন। আমরা যে থালাতে খাই সে থালাতে ভগবান খায় না, খায় নাকি? ভগবান খায়, তোমরা দিতে জানো না। কি গো, আমরা দিতে জানি না, তাই তো ভগবান খায় না। কে বলেছে খাবে না ভগবান? ভগবানকে তো 5টা ভাবে ভালোবাসা যায়, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু। আমি যদি ভগবানকে সন্তান রূপে ভালোবাসি, তাহলে আমার সন্তান কি আমার থালাতে খায় না? তাই তো। আমি যদি আমার ভগবানকে পতি রূপে ভালোবাসি, তাহলে একটা নারী তার পতিকে কেমন ভাবে ভালোবাসে, এই ভালোবাসাটা শিখতে হবে। এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, ঠেক। এ জন্মে কেন, কোটি জন্মেও পাবে না। হৃদয়টা শুদ্ধ করতে হবে। বাইরে আভরণ সবাই পড়তে পারে বাবা, আভরণ সবাই, কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণবতা করে দেখান। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের আচার্য, হ্যাঁ, ত্রিলোকের বড় বৈষ্ণব। বাবার গলায় না আছে তুলসীর মালা, না আছে বাবা দাদার সঙ্গে তিলক সেবা। এগুলো আভরণ, পোশাক আমাদের পড়তে হবে, কিন্তু সেই আভরণের সঙ্গে সঙ্গে বাবা ভিতরটা তো বৈষ্ণবতা করতে হবে। আর না হলে শুধু আভরণ পরে রইলাম, কিন্তু ভিতরও বৈষ্ণবতা হলো না। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি বৈরাগী হইও না। প্রকৃত বৈরাগ্য যেদিন আসবে, সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে টেনে আমার কাছে নেব। আমার কথা নয় বাবা, আমি বলছি না, মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। মর্কট মানে বানো, ভোগী। ভোগ থাকলে হবে না, ভোগ বিষয় থাকলে হবে না। যার জন্য বাবা বেছে নিয়েছে একেবারে কেদারনাথ, বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায় বৈষ্ণব হয়ে সমাজকে শেখালো, নিরঞ্জন না হলে কৃষ্ণ ভজন হয় না। আর যে ভক্ত হবে বাবা, যশ, খ্যাতি, মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত কোনোদিন প্রতিষ্ঠা চায় না, ভক্ত কোনোদিন সম্মান চায় না। ভক্ত বলে না আমাকে জগতে সবাই সম্মান করুক, তাহলে বাবা জগতে ভক্ত আছে বলে মনে হয়? অত সোজা নয়, ভক্ত হওয়া খুব শক্ত বাবা। তাহলে আজকের এই শবরী মার চরিত্র শুনলে বুঝতে পারবেন, আমি খেয়েও যদি ভগবানকে দিই, ভগবান বাধ্য হবে আমার হাতে খাবার খেতে। আমি যে থালাতে খাবো, যদি ভক্তি ভরে প্রেম ভরে দিই, ভগবান এসে আমার থালাতে বসে খাবে। আমি যদি বাসি পোশাকেও যদি ভগবানকে দিই, যদি ডাকার মতো ডাকা যায়, হৃদয় যদি শুদ্ধ হয়, অবশ্যই বাবা ভগবান এসে আমার হাতে প্রসাদ পাবে। তার প্রমাণ শবরী মার চরিত্র। একটু মন দিয়ে আস্বাদন করবেন। যারা যারা জগতে ভক্ত হয়ে এসেছে বাবা, তাদের জীবন খুব কঠিন। রাত শোকে কৃষ্ণ ভজন হয় না মা, হবেও না। এই শবরীর বাবা মা ছিল হীরাচন্দাল আর মাতা মোহিনী। একটু মন দিয়ে শুনবেন মা। এই হীরাচন্দাল আর মাতা মোহিনী, তখন শবরী মার জন্ম হয়নি। এরা দুই স্বামী স্ত্রী, রঘুপতি রামচন্দ্রের সেবক। একদিন সকাল সকাল মোহিনী জলের ঘাটে জল আনতে যায়। কতগুলো নর নারী মা মোহিনীকে দর্শন করে বলেন, মোহিনী সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। তোর মতো নারীর যদি ছায়াও আমাদের পড়ে, আমাদের দিন খারাপ যায়। তোর মতো নারীর হাতের দাম শুদ্ধ নয়। কত কটু কথা বলছে কেন? কিছু না বলে মাতা মোহিনী ছুটতে ছুটতে ঘরে এসেছে। আছাড় খেয়ে বলল স্বামীর দুটো চরণে,
স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে চিৎকার করে বলল, দয়া মামা দয়া দাদা, ওইগুলো নিভাব রেখে দাও, ওরা তো কথা বলছে না, নিভাব রেখে দাও। ও গো কৃপা কৃপা ও গো তুমি নাকি করুণা স্বামীর দুটো চরণ ধরে বলছে, বলতে পারো আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ নেয় না। আমি যদি জলের ঘাটে যাই সবাই বলে আমার মুখ দেখে যাত্রা অশুভ হয় তাদের। বলো না স্বামী, এর জন্য কি শুধু আমি একাই দায়ী? সমাজের সবাই আমায় কত কটু কথা বলে, ভগবান কি পারে না আমার একটা সন্তান সন্ততি দান করতে? হীরা চন্দাল বলে উঠলেন, মোহিনী ছি 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 ছি, তুমি চাইছো ভগবানের কাছে? ও মায়েরা, এটা বাস্তব। আপনাদের আমি বলে যাই, ভগবানের কাছে কিছু চেয়েও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাগবার জায়গা খুঁজে পাও। ভগবান বলছে কর্ম করে যা, খবরদার ফলের আশা করিস না। আর ফলের আশা করে যদি ভজন করিস সব বিফল। মাতা মোহিনীকে বলছে, মোহিনী তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নয়, তুমি তোমার সহধর্মিণী গো। ও মায়েরা, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ হয়, যে স্ত্রী হয়, সেই তো সহধর্মিণী হয় না? বউদের চরিত্র আলাদা হয় মা, সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। এতগুলো নারী আমরা আছি, এখানে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী যেজন হবে না, শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ ভজন ভুলেও যায়, যে সহধর্মিণী হবে সে বারে বারে কৃষ্ণ চরণে ঠেলে দেয়। স্বামী যদি অসৎ সঙ্গ করে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন একাদশী করে না, ভগবানের কাছে বসে না, হরিবাসরে বসে না, গীতা ভাগবত আসরে বসে না, যদি তুমি সেই ঘরের ঘরে নিয়ে খাও, তাহলে মা তোমার স্বামীকে নিয়ে যেতে হবে, ঠেলে দিতে হবে কৃষ্ণ ভজন। যদি তুমি করতে পারো, কাউকে বলতে হবে না, তুমি নিজেই জেনে যাবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নও, তুমি হলে সহধর্মিণী। মোহিনী, চলো আমাদের সেবা পূজার সময় চলে যাচ্ছে, চলো প্রভুত্ব আরতি করতে হবে, সেবা দিতে হবে। চলো। স্ত্রীর হাতটা ধরে নিয়ে গেল মন্দিরে, স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের আরাধনা করে। কিন্তু মোহিনী বলল, আমি আর কিছু বলবো না, আমি আর চাইবো না। কিন্তু মা, না চাইলে কি হবে? তিনি তো অন্তরে জানেন, ভক্তের অন্তরের কথা বোঝে না, সব বোঝে। একদিন ভগবান দৈববাণী করে বলল, মোহিনী তোমার কোল আলো করে আমি সন্তান সন্ততি দান করব। মোহিনীর মনে বড় আনন্দ। মোহিনী যখন অনুভব করেছে আমি সন্তানের জননী হব, যখনই অনুভবটা এসেছে বাবা, পা মাটিতে পড়ে, অহংকার মঞ্চে বসে পড়ল।
যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, কি গো তোমরা বলতে না আমার মুখ দেখা মহাপাপ, তোমরা বলতে না আমার মুখ দেখে কোথাও যেতে গেলে যাত্রা শুভ হবে, তোমরা বলতে তো দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান সন্ততি দান করতে। ভগবানের কানে যখন যাচ্ছে না অহংকারের কথাগুলো, ভগবান নিজের আসনটা টলে যাচ্ছে। এখনো সন্তানের জন্ম দিতে পারলো না, সন্তানের মুখ দর্শন করতে পারলো না, তার আগে এত গর্ব, তার আগে এত অহংকার। হঠাৎ একদিনের দৈববাণী করলো, মোহিনী মোহিনী সন্তানের জন্ম তুমি দেবে, সন্তান পৃথিবীর আলো পাবে, কিন্তু কথা দিলাম এই সন্তানের মুখ দর্শন কোনোদিন করতে পারবে না। যখনই বললো এই সন্তানের মুখ দর্শন করতে পারবে না, চমকে উঠলো মোহিনী, কে তুমি? কে তুমি আমাকে এমন করে বলছো? কে তুমি আমাকে এমন করে বলছো যে আমি সন্তানের মুখ দর্শন করতে পারবো না, আমি সন্তানের মুখ দেখতে পাবো না, আমি ওর মা, আমি ওকে জন্ম দেব আর আমি ওর মুখ দেখতে পাবো না? কিন্তু বুঝতে পারলো না মা দৈববাণীটা কে করে গেল। ভগবান দৈববাণীটা করে চলে গেল। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়, মোহিনীর 10 মাস 10 দিন, 3 দিন হয়ে গেল উপবাস। এরা চন্ডাল বড় কাঙাল তো, পরিবারের বদনে কিছু খাবার দিতে পারছে না। সবটাই আমার ভগবানের লীলা। কি গো মায়ের, আপনারা বিশ্বাস করেন যা কিছু ঘটে পৃথিবীতে সবই তার চিত্রপটে? তার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তার ইচ্ছাতে মরা দেহে প্রাণ ফিরে। তাহলে মা সেই ভক্ত বাৎসল্য ভগবান দৈববাণী করে চলে গেল। 3 দিন উপবাস, কিছু খাবার পাইনি হীরাচন্ডা। তার 3 দিন যখন খেতে পেল না, বড় কষ্ট পাচ্ছে। মোহিনী স্বামীর 2 চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো? বড্ড খিদে পেয়েছে, 3 দিন হয়ে গেল তো কিছু খাই, কিছু খাবার হীরাচন্দ্রাল কাঁদছে। মোহিনী তোমাকে ছেড়ে যে যাব, তুমি ভালো আছো তো? ভালো আছো স্বামী, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও। স্ত্রীকে রেখে বেরিয়ে পড়লো ভিক্ষা করতে। ভিক্ষা করে স্ত্রীর বদনে কিছু তুলে দেবে। সবে একটা পা বের করেছে, ভগবান দৈববাণী করলো, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন হীরাচন্দ্রাল আর ঘরে আসতে না পারে। তবে দেখো যেন ভক্তের অঙ্গে আঘাতটা না লাগে। কথাটা বলা হঠাৎ বাবা, যেমন বিনা মেঘে বজ্রপাত, যেমন হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে বাবা মুহুর মুহুর বজ্রপাত, চারিদিকে ঝড় বৃষ্টি উঠেছে। আর হীরাচন্দ্রাল খাবার নিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওইদিকে পটন কুড়ে ঘরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। আর ওই প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর যখনই মেয়েটা ভূমিষ্ঠ হলো, চিরজন্মের মতো মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে গেল।
কি গো মায়েরা, অনেক মা হারায় না? সন্তান জন্ম দিতে গিয়ে নয় মা নিজের প্রাণ দেয়, নয় তার সন্তানের প্রাণ চলে যায়। যাই কি না, সমাজে হচ্ছে না? আর যদি কারোর জীবনে এইরকম ঘটনা ঘটে বাবা, দোষটা ডাক্তারের নামে চাপিয়ে দিই আমরা। শাস্ত্র সেটা বলছে না। কাউকে দোষারোপ করো না। দোষ যদি দিতে হয় নিজের কর্মকে দাও। আমার ভুলের মাসুল আমি পাচ্ছি, আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি, আমার কর্ম খারাপ তাই আমি শাস্তি পাচ্ছি। আমি কাউকে না কাঁদিয়ে রাখলে বাবা আমার জীবনে কোনোদিন কান্না আসবে? আমি যদি কারো জীবনে আঘাত করে না থাকি আমার জীবনে আঘাত আসবে কেন? শুধু এইটুকু মনে রাখবে মা, এখানে এতজন ভক্ত বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। আমাদের জীবনে যখন সুখ আসে, আনন্দ আসে, তখন একবারও ভগবানের কাছে গিয়ে জানান, ঠাকুর আমার জীবন কত সুখের আছে। বলতে পারেন একজন ভক্ত এখানে বলেছেন কোনদিন ভগবানের কাছে, ঠাকুর আমি খুব সুখী? কিন্তু যেদিন তোমার জীবনে দুঃখ আসবে সেদিন তুমি ভগবানের চরণে জানাবে, ঠাকুর এটা কি করে হলো? ভগবান তখন হাসে, বাহ, যখন সুখে ছিলিস তখন তো আমার কথা মনে ছিল না, আর যখন দুঃখ এলো আমি আমার চরণ দুটো ধরে বসে আছি। তাহলে ভগবান কৃপা করবে বলে মনে হয়? ওই জন্য বলি মা, সময় থাকতে চিনে নাও, আর সময়ে যদি চিনতে না পারো, আর সময়ে যদি হারিয়ে যায়, তুমি সব কুল হারিয়ে একাকী বসে থাকো। শেষের দিনে তোমার আহা বলার আর কেউ থাকবে না, কেউ থাকবে না। ভগবান বলে, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে আজকের মোহিনীর যে সন্তান জন্ম দিয়ে প্রাণ হারালো, মা চলে গেল, এটা কিসের জন্য? অহংকারের পরিণতি। যারা যারা লীলাটা শুনছেন, অহংকারের পরিণতি নয়। ভগবান অহংকার মঞ্চে ছিল বলেই ভগবান অভিশাপ দিয়েছিল, সন্তান আসবার আগে যারা তো গর্ব হয়, তাহলে সন্তান কোলে পাবার পরে তার কি দশা হবে? তাই আসবার আগে, দেখার আগে চিরজন্মের মতো তোকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। হীরা চন্ডাল তো জানে না স্ত্রী মারা গেছে। হীরা চন্ডাল চাল ডাল সবজি অনেক কিছু পেয়েছে, 3 দিন পরিবার কিছু খাইনি, তো চাল ডাল নিয়ে দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে, মোহিনী, হরি বল, মোহিনী, ঘুমালে? ও মোহিনী, তুমি না বলেছিলে তোমার বড্ড খিদে পেয়েছে, তোমার জন্য খাবার এনেছি। দেখো অমাইরা, আমাদের মতো তো শালকাঠের দরজা নয়, একটা তাল পাতার কুড়ে ঘর। তা যেই না ঘরটায় দরজায় ঠেলা দিয়েছে, দরজা খুলে গেছে, আর গিয়ে দেখছে মোহিনী অচৈতন্য হয়ে আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। বাবা তো কোনোদিন বাবা বলা ধন দেখেনি, ছুটে গিয়েছে, ছুটে গিয়ে ওই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মোহিনী, ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক, সে যেন পুরো তোমার মতো হয়। দেখো কি সুন্দর একটা মেয়ের জন্ম দিয়েছ। কিন্তু মা, কে ডাকে সাড়া দেবে গো? স্বামী মোহিনীর অঙ্গ স্পর্শ করে দেখছে অনেকক্ষণ আগে মারা গেছে, দেহটা শীতল। নাসিকায় হাত দিয়ে দেখছে মা নিঃশ্বাস পড়ছে না। যখনই নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না, চিৎকার করে ডাক দিল, মোহিনী, দয়া
বলো দয়া ও গো কৃপা এটা তুমি কি করলে দয়া বাবা? কেউ তো আমি জানি জগতে কেউ কারুর নয়, করো না, তবে তুমি দিয়ে কেন কেড়ে নিলে? আমি জানি গো কৃপাময় মিছে ভাবে মায়া এ সংসার ফিরিয়ে দাও আমার স্ত্রীকে। এই ভাব সায়রে আকুল পাথারে দয়ালে তুমি ছাড়া কে আছে আমার? ওগো দয়াময় তুমি ছাড়া কে আছে আমার? বাতাসা শাম 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 গো তুমি ছাড়া কে আছে আমার? একেবারে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করসা দিন তো ফুরাবে আধারে নামিবে কে তোমারে আপন হবে? ওগো দয়াময় নেতাই কে গৌর তোমারে প্রেমানন্দে হরি বল, হরি বল। হবে? কে তোমারে আপন হবে? তুমি কেড়ে নিও না